ফতুল্লা স্টেডিয়ামের রাতের অভিশাপ। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম। লোকের চোখে এটা দেশের ক্রিকেটের এক বড় ময়দান। হাজার হাজার দর্শক আসে খেলা দেখতে। কিন্তু খুব কম মানুষ জানে এই স্টেডিয়ামের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। একটা এমন অতীত যা আজও মাঝরাতে মাথা তুলে দাঁড়ায়। পুরনো ইতিহাস। বহু বছর আগে এই মাঠ ছিল এক জমিদারের জমি। এই জমিদার ছিলেন রহস্যময় ও নিষ্ঠুর। তার নাম ছিল রজনী শঙ্কর দাস। রজনী শঙ্কর দাসের ছিল কালো জাদুর প্রতি অদ্ভুত আসক্তি। লোকমুখে শোনা যায় তিনি বলি দিতেন। প্রতি পূর্ণিমার রাতে বনের মধ্যে নিয়ে গিয়ে কাটতেন মানুষের গলা। বিশেষ করে যাদের আত্মা দুর্বল, যাদের ভাগ্য খারাপ, এমন লোকদের টার্গেট করতেন তিনি। বলির জন্য ব্যবহার করা হতো এক কালো পাথরের বেদি। বলির পর সেই পাথরের নিচে লাশগুলো পুঁতে ফেলা হতো। লোকজন বলে জমিদার নিজের প্রাণ বাঁচাতে মানুষের প্রাণ দিত। তার বিশ্বাস ছিল বলি দিলে মৃত্যুর সময় পিছিয়ে যায়। জমিদারের মৃত্যু এবং অভিশাপ। কিন্তু কে পারে মৃত্যু আটকাতে? একদিন জমিদার নিজেই মারা গেলেন। কিন্তু মৃত্যুর পরেও শান্তি পেলেন না। লোকজন বলে জমিদারের আত্মা আর বলির শিকার করা মানুষেরা আজও ঘুরে বেড়ায়। পরে যখন এই মাঠে ফতুল্লা স্টেডিয়াম বানানো হল, তখন সেই পুরনো পাথরটা চাপা দিয়ে দেওয়া হয়। 2007 সালের ঘটনা। 2007 সালের বিশ্বকাপের সময় একদিন গভীর রাতে স্টেডিয়ামের কেয়ারটেকার মোস্তাফিজুর রহমান মাঠে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখেন মাঠের মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। চেহারা দেখা যায় না, কিন্তু তার পায়ের নিচে ছায়া নেই। মোস্তাফিজ ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যান। পরের দিন সিসিটিভি ফুটেজে দেখা যায় সত্যি একজন দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মিলিয়ে গেছে হাওয়ায়। অদ্ভুত আওয়াজ। অনেক স্টাফ বলেছে মাঝরাতে স্টেডিয়ামের পিচের নিচ থেকে কান্নার শব্দ আসে। ওরে ছাড়, আমাকে ছাড়, এমন আওয়াজে মাঝরাতে জেগে ওঠে অনেকে। এক ভয়ঙ্কর রাত। 2018 সালের এক রাতে কয়েকজন ক্যামেরাম্যান রেকর্ডিং করছিল। হঠাৎ লাইট চলে গেল। একজন দেখতে পেল মাঠের মাঝখানে কালো পোশাকের একজন হাঁটছে। তার গলা কাটা আর চোখ দুইটা লাল হয়ে জ্বলছে। কিন্তু আশ্চর্য, সে যেখানে হাঁটে সেখানে ঘাস শুকিয়ে যায়। ক্যামেরাম্যান রাকিব মোবাইল বের করে ভিডিও তুলতে যায়। কিন্তু ক্যামেরার স্ক্রিনে নিজেকেই দেখতে পায় রাকিব, তার নিজের গলা কাটা অবস্থায়। সেই রাতের পর থেকে রাকিব আর স্বাভাবিক হয়নি। আজও নাকি সে পাগলের মতো মাঠের পাশে ঘোরে। বর্তমান সময়। এখনও যখন রাতের বেলা স্টেডিয়াম ফাঁকা হয়ে যায়, তখন মাঝখানে সেই পুরনো পাথরের নিচ থেকে গন্ধ আসে। রক্তের গন্ধ। অনেক সময় বল ছুঁড়ে দিলে কেউ একজন সেই বল কুড়িয়ে দেয়। কিন্তু সে মানুষ না, সে হল জমিদারের আত্মা। স্থানীয় লোকজন বলেন ফতুল্লা স্টেডিয়ামে খেলা হয় দিনে, কিন্তু রাতে খেলেন অন্য কেউ। ওরা খেলে মানুষের ভয় নিয়ে। বিশেষ সতর্কতা। কেউ যদি স্টেডিয়ামের ভিতরে পূর্ণিমার রাতে যায়, তার ছায়া নাকি আর ফেরে না। শুধু শরীর ফেরে, ছায়াটা রয়ে যায় পিচের নিচে। এ কারণেই স্টেডিয়ামের স্টাফরা রাতের বেলা মাঠে ঢোকে না। কারণ কেউ জানে না কখন জমিদারের ডাক পড়ে।